الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق رسوله النبي الأمي الكريم. وفي آية أخرى مخبرا وآمرا في شأن حبيبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি খালিক, যিনি মালিক, যে মহান রব, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মহাসম্মানিত মহাপবিত্রতম জুমার দিনে আমাদেরকে মসজিদে আসা তৌফিক দান করলেন। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে আখির রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবুল্লাহ, নূরে মুজাসসাম, হুজুর পূর্ণে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শানে দরুদ সালাম পেশ করি। সকলেই পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের জুমার মূল আলোচ্য বিষয় সেটা হলো পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা, পবিত্র কুরআনুল কারীম শিক্ষা করা। পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক ওনার পক্ষ থেকে বান্দাবান্দির জন্য মহান রব প্রেরণ করেছেন। এটা গাইডলাইন, একটা সংবিধান, মানুষের জন্য আল্লাহ পাকের কিছু বিধান, হুকুম। এটার মধ্যে শেফা রয়েছে, রহমত রয়েছে, হেদায়েত রয়েছে, বরকত রয়েছে, কামিয়াবি রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন: ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল শরীফের 89 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে কুরআনুল কারীম আমি নাজিল করেছি
তিবিয়ানান লিকুল্লি শাই, সমস্ত কিছুর সমাধান, সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার রাসূলের উপর নাজিল করেছেন দীর্ঘ 23 বছর। কত বছরে? 23 বছরে। অথচ অন্যান্য নবী রাসূলদের দীর্ঘ জীবন তারা হায়াত পেয়েছেন দুনিয়াতে, কিন্তু কারো এত সুদীর্ঘ সময় তাদের উপর কিতাব নাজিল হয়নি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তাওরাত শরীফ দান করেছেন মাত্র 40 দিন। সুবহানাল্লাহ বলবেন না? আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কুরআনুল কারীম দান করেছেন, সেটা নাজিল হয়েছে দীর্ঘ 23 বছরে। সুবহানাল্লাহ। কত কঠিন বিষয়! এত দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে প্রয়োজন মাফিক দুনিয়ার সব কিছু সমাধান কল্পে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এখন এই কুরআনুল কারীম এর একটা সংজ্ঞা রয়েছে। কোরআন কাকে বলা হয়, কোন জিনিসটাকে কোরআন বলা হয়? আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি রহমাতুল্লাহি আলাই ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল মানার শরীফের মধ্যে উল্লেখ আছে, ফাল কুরআন ওয়াল মুনাজ্জাল আলা রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরআনুল কারীম বলা হয় ওই গ্রন্থকে, আল্লাহ পাকের সুমহান ওই কালামকে, যেটা মুনাজ্জালু আলা রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা রাসূলের উপর নাজিল হয়েছে। আল মাকতুব ফিল মাসাহিফ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন লৌহ মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন, সংরক্ষিত ছিল এবং আছেন। সুবহানাল্লাহ। আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, সেটা ধারাবাহিকভাবে সুদীর্ঘ সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। ওয়া ইসমুন লিন নাজমি ওয়াল মা'না জামিআ, কুরআনুল কারীম অর্থ এবং শব্দ উভয়কেই বোঝানো হয়। সুবহানাল্লাহ। এটা হলো কুরআনের সংজ্ঞা। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করলেন। কারণ শব্দ থেকে কোরআনের উৎপত্তি। কারণ শব্দের অর্থ হলো পঠিত হওয়া, পাঠ হওয়া, পঠিতব্য বিষয় যেটাকে পাঠ করা হয়, এটা হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম এত বেশি পাঠ করা হয় যেটা পৃথিবীতে অন্য কোনো গ্রন্থ এত পাঠ করা হয় না। এটা সবচেয়ে বেশি পাঠ করা হয় পৃথিবীতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কোরআন হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এখন পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ রয়েছে, অনেক ধর্ম রয়েছে, কিন্তু কোনো ধর্মই, কোনো ধর্মগ্রন্থই এত বেশি পঠিতব্য নয়, পাঠ করা হয় না যতটা না পাঠ করা হয় কুরআনুল কারীমকে। কুরআনুল কারীমকে নিয়ে যত গবেষণা করা হয়, অন্য কোনো ধর্মগ্রন্থ নিয়ে এত গবেষণা পৃথিবীর জমিনে করানো হয় না। সুবহানাল্লাহ। এখন এই কুরআনুল কারীমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 23 বছরে নাজিল করলেন। এই 23 বছরে যে কুরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করলেন, এই কোরআনের ভাষাটা কি সেটা আমরা বললে হবে না, সেটা কুরআনুল কারীমকে জিজ্ঞাসা যদি করা হয় যে কোরআন তোমাকে আল্লাহ পাক কোন ভাষায় নাজিল করেছে, কোরআন জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম মানুষের সাথে কথা বলে, কিন্তু আমরা তো কোরআনের সাথে কথা বলতে পারি না। কোরআন মানুষের সব প্রশ্নের জবাব দিয়ে দেয়। যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কোথা থেকে আসলা দুনিয়ার জমিনে, রাসূলের কাছে তোমাকে নাজিল করা হলো, তুমি কিভাবে আসলা? কুরআনুল কারীম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাধারণ কোনো জায়গা থেকে দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে যে আরশে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে পাঠিয়েছে, সেই কোরআন বলতেছেন, কোরআন জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুন কারীমুন ফি কিতাবিন, বাল হুয়া কুরআনুন কারীম, এটা হলো সেই কোরআন, ফি লাওহিম মাহফুজ, যেটা লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে
দুনিয়াতে পাঠাইলেন লৌহ মাহফুজ থেকে। এটা যদি কোরআনকে প্রশ্ন করা হয়, এই কোরআন বলে দেয় ফি লাউহিম মাহফুজ, আমি লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করা হলো, কোরআন তুমি তো লৌহ মাহফুজ থেকে দুনিয়ার জমিনে আগমন করেছো, তোমার ভাষাটা কি? তোমাকে কি ইংরাজি ভাষায় আল্লাহ নাজিল করেছে, না বাংলা ভাষায় নাজিল করলো, না উর্দু ভাষায় নাজিল করলো, না হিন্দি ভাষায় নাজিল করলো, না নাগরি ভাষায় নাজিল করলো, নাকি তোমাকে ফার্সি ভাষায় নাজিল করলো, তোমাকে সুরিয়ানি ভাষায় নাজিল করলো? তোমাকে কোন ভাষায় আল্লাহ পাক নাজিল করছে? চাইনিজ ভাষা না যৌনিক ভাষার মধ্যে নাজিল করলো? এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কোরআনুল কারীম বর্ণনা করেছেন। কোরআন জবাব দিয়ে দেন, আমি এমন একটা কোরআন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলে দিচ্ছে, কোরআন তুমি জবাব দিয়ে দাও, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কোরআনুল কারীমের মধ্যে আমি এই কোরআন নাজিল করেছি। কোরআন তুমি বলে দাও যে আমার আল্লাহ আমাকে নাজিল করেছে আরবি ভাষায়। জোরে কোন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাকিলুন, আমি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাতৃভাষা ছিল আরবি, জান্নাতের সমস্ত মানুষের ভাষা হবে আরবি, আমার আল্লাহ পাকের ভাষাও হলেন আরবি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তোমরা আরবিকে 3 কারণে ভালোবাসো আরবি ভাষাকে, কারণ এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাতৃভাষা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মাতৃভাষাকে ভালোবাসা সুন্নাত, সুন্নতে রাসূল। নিজ নিজ মাতৃভাষাকে ভালোবাসা সুন্নাত। কোরআন আমাদেরকে এটা শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দেশকে ভালোবাসা সুন্নাত, দেশের জন্য জিহাদ করা সুন্নাত, ক্ষেত্র বিশেষে ওয়াজিব হয়ে দাঁড়ায়। এটা কোরআন শিক্ষা দেয়, রাসূলের আদর্শ শিক্ষা দেয়। আমাদের অন্য কারো কাছে আদর্শ শিক্ষা নিতে হবে না। কোরআনের কাছে যাও, কোরআনকে প্রশ্ন করো, প্রত্যেকটা বিষয় কোরআন তোমাকে সমাধান দিয়ে দিবে। আজকে দেশপ্রেম উজ্জীবিত হয়ে এক শ্রেণী নাস্তিক দালালেরা, কোরআন বিরোধী, ইসলাম বিরোধীরা, ইহুদি খ্রিস্টানদের 5 গোলামেরা মিডিয়ার সামনে এসে শুধু ইসলাম, মুসলমান আর কোরআন নিয়ে তাদের মাথা ব্যথা, চুলকানি শুরু হয়ে যায়, তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। কোরআনুল কারীমের পড়া বন্ধ করে দেওয়ার তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়, যার কারণে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত ধর্মীয় কোনো শিক্ষা রাখা হবে না বলে তারা সংসদে আইন পাশ করে। কারণ ধর্মীয় জ্ঞান, কোরআনের জ্ঞানে যদি মানুষ জ্ঞানী হয়ে যায়, তাদেরকে আর 2 নাম্বারই করা যাবে না। সেই লোকগুলো কখনো ধান্দাবাজি করবে না, একটা রুটির দাম 2000 টাকা, একটা কলার দাম 2000 টাকা রাখবে না। ঠিক না বেঠি? এরকম 2 নাম্বারই জালিয়াতি তারা করতে পারবে না। দেশপ্রেমের নামে মানুষকে অন্যদিকে ধাবিত করে, মাথা ধুলাই করে, মগজ ধুলাই করে এগুলো জঙ্গি বানাতে পারবে না। জোরে বলুন ঠিক না বেটে? এই জন্য কোরআন নিয়ে তাদের মাথা ব্যথা। কোরআন যদি তারা জানে, কোরআন যদি তারা শিখে, তাহলে দেশপ্রেম তাদের কাছে আসবে, ভাষার প্রেম, মাতৃভাষার প্রেম তাদের কাছে আসবে। তারা দেশ রক্ষার জন্য খড়গহস্ত হবে। রয়ের দালালদের কাছে মাথা বিক্রি করতে দেবে না। ঠিক না বেঠি? এক দেশ স্বাধীন সার্বভৌম দেশ আরেকটা দেশের কাছে নিজেদের অস্তিত্ব বিলিয়ে দেওয়াটা, এটা কোনো স্বাধীন রাষ্ট্রের কাজ হতে পারে না। যদি কোরআন মানুষ শেখে, তাহলে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারা লাফিয়ে পড়বে যে আমরা আমাদের অস্তিত্ব, স্বাধীন সার্বভৌমত্ব অন্যের পায়ের মধ্যে আমরা লেলিয়ে দিতে পারি না। জোরে বলুন ঠিক না বেঠি? এই জন্য নাস্তিকেরা কোরআন শিক্ষা নিয়েই তারা যত মাথা ব্যথা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, এই কোরআন তোমরা পড়বা, তোমরা শিখবা। কোরআনের ভাষাটা আরবি। রাসূল বলতেছেন আমার মাতৃভাষা আরবি, আমার আল্লাহ পাক জান্নাতে লোকদের ভাষা দেবে আরবি। সে ইংলিশ লোক হোক, মাতৃভাষা ইংলিশ হোক আর সুরিয়ানি হোক আর হিন্দি হোক আর নাগরি হোক, প্রত্যেকটা লোক ইন্তেকাল করার পর যখন তাদের সঙ্গে মুনকার নকির সওয়াল জবাব করবে, প্রত্যেকটা ব্যক্তি স্পষ্ট তার আরবি ভাষাগুলো বুঝতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবি ভাষা এত রহমতের ভাষা, এত বরকতের ভাষা, যেটা পড়লে খালি পড়তে ইচ্ছা হয়, যে ভাষার মধ্যে কোনো ভুল নেই। ইংরেজি ভাষায় 1000 রকমের ভুল আছে, বাংলায় অনেক গোজামিল আছে, হিন্দিতে তো অনেক গোজামিল।
উর্দুতে তো এরকম বাংলা, ইংরেজি, ফার্সি সব মিলে সে ভাষাগুলো তৈরি, কিন্তু কোরআন যে ভাষায় আল্লাহ পাক নাজিল করেছে এ ভাষাটা এত স্বচ্ছ, এত স্বচ্ছ, এত সুন্দর, যে ভাষার মধ্যে কোনো গোজামিল নাই, যে ভাষার মধ্যে কোনো দুই নাম্বারই নাই, ছলচাতুরি নাই, যে ভাষাটাকে ভালোবাসলেও আল্লাহ পাক সওয়াব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভাষা হলো কোরআনুল কারীম। কোরআন বলতেছেন আরবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, আমি যে আরবি ভাষায় নাজিল হয়েছি যেন তোমরা বুঝতে পারো। তাহলে আজকে আমরা যারা বাংলা ভাষাভাষী, আমরা যারা বলি যে কোরআন পড়া খুব কঠিন, কোরআন বুঝতে পারি না, কোরআন শিখতে পারি না, আসলেই কি কোরআন খুব কঠিন? কখনোই না। কোরআন অনেক সহজ, অনেক সহজ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আল্লাহ পাক বলছে তোমরা নামাজের মধ্যে তেলাওয়াত করো যেটা তোমাদের জন্য সহজ হয়, যে আয়াতগুলো, যে সূরাগুলো তোমরা মুখস্থ করে এগুলোই তেলাওয়াত করো, বাকিগুলো তেলাওয়াত করা লাগবে না। তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের সহজ ভাষা, সহজ বুদ্ধিল্লা, কোরআনটা অনেক সহজ সাবলীল ভাবে আল্লাহ নাজিল করেছে, কঠিন কোনো ভাষা নয়। অতএব মানুষকে শিক্ষা গ্রহণ করতে গেলেই আগে কোরআন শিখতে হবে, এটা ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষাটা কি? ফরজ। কোরআনের শিক্ষা নফল নয়। বাংলা শিক্ষা করা নফল, ইংরেজি শিক্ষা করা নফল, ভূগোল শিক্ষা করা নফল, আর আপনি অন্য যে কোনো জ্ঞানী শিক্ষা করেন, এগুলো সব নফল, সব নফল, সব নফল। কোরআন শিক্ষা করা হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে জ্ঞানটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন মহান রব খালিক মালিক আল্লাহ পাক, আমরা সেই জ্ঞানের জ্ঞানী নই, সেই শিক্ষায় শিক্ষিত নই, যার কারণে এই পুরা কপাল জাতির কোনো কল্যাণ নাই, এই পুরা কপাল জাতির কোনো কল্যাণ নাই, কোনো এই জাতিটার কোনো সফলতা নাই। এই জাতি আজকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। তারা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতো, ইসলামের শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে এই জাতি হতে পারে বাংলা ভাষাভাষী। তারা বাংলা ভাষাভাষী হয়েও কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে তারা সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতো। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, যারা এই কোরআনের শিক্ষায় শিক্ষিত তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছে। সে হতে পারে গরিব, নিরীহ শ্রেণীর লোক। সম্মান বুঝেন? পাশের বাড়ির একটা গরিব ঘরের ছেলে, যে এক মুঠ ঠিক মতন খেতে পারে না, দুমুঠ ভাত জুতাতে পারে না, এই ছেলেটা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে, কোরআনের হাফেজ হয়ে দেখা যায় শহরে বড় বড় মসজিদের ইমাম, পেশ ইমাম, খতিব, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, যার পিছনে অনেক বড় বড় কোটিপতি, শিল্পপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান, ধনাঢ্যশীল ব্যক্তিগুলো যার পিছনে নামাজ আদায় করে, ইক্তেদা করে। ঠিক না বেঠিক? তাকে সম্মান দিতে বাধ্য হয়। মসজিদে মেম্বারে বসলে তার কথা অনুযায়ী মসজিদ চলে, এখানে আর অন্য কারো কথা চলে না। এই সম্মান আল্লাহ পাক তাকে কোরআনের বদৌলতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা নিরীহ ব্যক্তি, একটা গরিব অসহায়ের ছেলে যদি আলিম হয়, তাকে যদি আল্লাহ দুনিয়াতে এই সম্মানটা দেয়, তাহলে আখিরাতে কিরকম সম্মান? তাহলে এই জাতি যদি কোরআনকে শিক্ষা হিসেবে, মূল শিক্ষা হিসেবে গ্রহণ করে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের জীবন পরিচালনা করত, তাহলে মসজিদে একজন ইমামের যে মর্যাদা, মসজিদের মুসল্লিদেরও মর্যাদা পৃথিবীর দরবারে সর্বখানেই এরকম উচ্চ মর্যাদা তাদের হতো। জোরে বলুন ঠিক না বেঠিক? কিন্তু আপনাকে তো এত মর্যাদা, এত সম্মান দিতে চায় না এক শ্রেণীর লোকেরা। তারা দাবিয়ে রাখতে চায়, আপনাকে গোলাম বানিয়ে রাখতে চায়। এই জন্য তো আপনার ম্যাগনেট ধোলাই করে যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে। কোরআন পড়লে জঙ্গি হবে। কোরআন পড়লে কি হবে? জঙ্গি হবে। মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয়, মৌলবীরা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ একটা অপপ্রচার চালানো হয়। এই দালাল পাশ্চাত্য মিডিয়ারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, মৌলবীদেরকে নিয়ে ষড়যন্ত্র, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে মানুষটাকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করতেছে। অথচ কোরআন মানুষকে হেদায়েত দান করে, হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, মানুষকে হেদায়েত দেয়, জান্নাতের পথ দেখায় এবং সুসংবাদ দেয় জান্নাতের। মানুষগুলোকে প্রকৃত মানুষ হিসেবে কোরআন মানুষ তৈরির কারখানা হিসেবে কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই কোরআনের শিক্ষা আমাদের মাঝে নাই। মুসল্লিদের মধ্যে শতকরা 70 জন মুসল্লি কোরআন শিক্ষাকার জানে না, কোরআনটা পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। কি একটা আশ্চর্য কথা, কি একটা আশ্চর্য কথা। মানুষে কি হলো, 90 দশকের মধ্যে ইহুদি খ্রিস্টানেরা
একবার একটা সাংবাদিক সম্মেলন করে ব্রিফ করে তারা দাবি করে বসলো যে কোরআন পাঠ করলে মানুষ জঙ্গি হয়। কোরআন পাঠ করলে কি হয়? জঙ্গি হয়, সন্ত্রাসী হয়। যেমন এই মায়ানমার, ভুটান, নেপাল, এই আশপাশের যে রাষ্ট্রগুলো আছে এগুলো কিন্তু নাস্তিক, এগুলো কিন্তু মুসলমানদের সহ্য করতে পারে না। যেমন ভারত, চীন, রাশিয়া, আমেরিকা, এই বড় বড় রাষ্ট্রগুলো মুসলমানদেরকে সহ্য করতে পারে না। কেন পারে না? যে মুসলমানরা যদি তাদের প্রকৃত জ্ঞানী হয়ে যায় তাহলে তাদের আর দাদাগিরি থাকবে না। এই জন্য মুসলমানদেরকে তারা সুকৌশলে ধর্মীয় জ্ঞানে অজ্ঞ করে রাখতে চায় এবং তাদের শিক্ষিত কিছু ব্যক্তি দিয়ে মুসলমানদের ডাইভার্ট করে বিভ্রান্ত করতে চায়। প্রফেসর ইউনিগেলান ডেনমার্কের বড় বিশ্ববিদ্যালয়ের উনি প্রফেসর ছিলেন। এই প্রফেসর ইউনিগেলান একটা বই লিখেছিলেন। উনি এই বইটা পড়ে, এই বইটা লেখে উনি দাবি করলেন যে পৃথিবীতে সবচেয়ে তার এই বইটা বেশি পড়া হয় এবং এই বইটা বেশি বিক্রি করা হয়েছে। তার এই দাবি যখন সে বলল তখন মক্কা শরীফের ইমাম তিনি তাকে প্রতিবাদ করলেন যে অসম্ভব, পৃথিবীতে আপনার বই বেশি পড়া হয় না, আপনার বইটা বেশি মূল্যবান নয়। এরপর জরিপ চালানো হলো। জরিপ চালায় এক পর্যায়ে দেখা গেল যে তার এই বইটা যারা কিনেছে তাদের মধ্যে শতকরা 10% এই বইটা পুরো পড়েছে, বাকিরা পড়ে নাই। জোরে কোন মারহাবা। আর এই বইটা এত বেশি বিক্রি হয়েছিল, কয়েক হাজার, কয়েক লাখ কপি এক সপ্তাহে বিক্রি হয়ে গেছে। এই জন্য সে দাবি করেছে। তার বইটার নাম ছিল আই লাভ ইউ। এই বইটার লেখক যখন এরকম দাবি করে বসলো, আব্দুর রহমান আস-সুদাইসি বললেন, না, অসম্ভব, পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয় কোরআনুল কারীম, এই জন্যই কোরআনকে কোরআন হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন তাকে বলা হলো কোরআন আবার কোন গ্রন্থ, কোরআন আবার কেমন জিনিস, আপনি আবার কি বলতেছেন, আপনি কি কোরআন পড়েছেন? সে বলল, না, আমি তো জীবনে অনেক বই পড়েছি, আমি নিজের ভিটা বাড়ি বিক্রি করে বই কেনার আমার নজির রয়েছে, কিন্তু আমি তো কখনো কোরআন পড়িনি। উনি বলল যে এই জন্যই তো তুমি মূর্খ থেকে গিয়েছো, মূর্খের মতন কথা বলতেছো যে তোমার বইটাই সবচেয়ে বেশি পড়া হয়। তখন সে বই একটা কিনে নিল, কোরআনুল কারীম সে পড়ে প্রথমেই দেখলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সে কোরআনুল কারীমের সূরা বাকারা খুলেই সে দেখলো আল্লাহ পাক এখানে একটা কোটেশন দিয়ে মুখ বন্ধ করে নিয়েছেন, এমন একটা চিহ্ন আল্লাহ পাক ব্যবহার করেছেন, এমন সিগন্যাল, রেড অ্যালার্ট আল্লাহ পাক দিয়েছেন যে আলিফ লাম মিম। এটা কি সারা জীবন গবেষণা করে অর্থ করতে না পেরে তারপরের আয়াতে দেখে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যে কিতাবে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, নো ডাউট অ্যাবাউট দিস ইজ দ্য বুক। এটা এমন একটা কিতাব যেটাতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেই বলতেছে হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য, খোদা ভীরুদের জন্য, তাকওয়াবানদের জন্য হেদায়েত। জোরে কোন সুবহানাল্লাহ। সে বলতেছে সর্বনাশ, এখানে তো 3টা পয়েন্ট পাইলাম, এক তো আলিফ লাম মিম কিছুই বুঝলাম না, তারপরেই বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা বই, এমন একটা কিতাব, এমন একটা কালাম যেটাতে কোনো সন্দেহ নাই। শুরুতেই সন্দেহ নাই কথাটা বললো চ্যালেঞ্জ করে। আশ্চর্য কথা, অনেক বই আমি জীবনে পড়েছি, কোথাও তো এরকম দেখি নাই বইয়ের শুরুতে লেখক বলে দেয় যে আমার বইয়ে কোনো ভুল নাই, অথচ শুরুতে অথবা শেষে একটা মুখবন্ধনী দিয়ে লিখে দেয় যদি কেউ কোনো রকমের ভুল ত্রুটি পেয়ে থাকেন আমাদেরকে জানালে পরবর্তী সংস্করণে আমরা সংশোধন করার চেষ্টা করিব। ঠিক না বেঠিক? এটা লিখে দেয়। তার মাথা খারাপ হয়ে গেল, এটা আবার কোন বই যে বইয়ের শুরুতেই চ্যালেঞ্জ করে দিল। হ্যাঁ, এটা সেই বই যে বইখানা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার রাসূলের উপর নাজিল করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করে দিলেন যে কোরআন পড়লে মানুষের ঈমান তাজা হয়ে যায়, যে কোরআন পড়লে মানুষগুলো হেদায়েত পেয়ে যায়, যে কোরআন পড়লে মানুষগুলো সৎ পথের দিশা পেয়ে যায়, যে কোরআন পড়ে জীবন পরিচালনা করলে মানুষগুলো জান্নাতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। মুমিন তো তারাই যাদের সামনে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করলে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু, আল্লাহ বললেন এই কুরআনুল কারীম যখন তেলাওয়াত করবে তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবা। যখন তোমরা মনোযোগ সহকারে কুরআনুল কারীম শ্রবণ করবা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, এই মনোযোগের সহিত তোমরা কুরআনুল কারীম শুনলে তোমাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, মানুষগুলো সৎপথের দিশা পেয়ে যাবে, মানুষগুলো হেদায়েত হয়ে যাবে। কুরআনুল কারীম ভালো করে শুনলে, নীরবতার সহিত মনোযোগের সহিত শুনলে একটা মানুষের কাছে ন্যায় অন্যায় ভালো মন্দ তার কাছে পরিষ্কার হয়ে যাবে, সে ব্যক্তিতে সৎ পথ হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সেই কোরআন যে কোরআনুল কারীম শিক্ষা করা আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিন ইনসান নারী পুরুষের উপর ফরজ করে দিয়েছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই কোরআনুল কারীম যে শিখবে, শেখার পর যে ব্যক্তিটা শিক্ষা দেবে, পৃথিবীতে যত রকমের মানুষ রয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার, যত রকমের ব্যারিস্টার রয়েছে, উকিল হাকিম রয়েছে, মন্ত্রী রয়েছে, যত রকমের লোক থাক না কেন, সমস্ত লোকের মধ্যে ওই লোকগুলো সবচেয়ে শ্রেষ্ঠত্ব, সবচেয়ে মর্যাদাবান আমার আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নিজে কোরআন শিখবে এবং অপরকে কোরআন শিখাবে, কোরআনের ছাত্র হবে, ওই ব্যক্তিগুলো পৃথিবীতে সবচেয়ে বড় দামি। কেন দামি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা করা ফরজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ কোরআন শিক্ষা করা ফরজ করে দিয়েছে, আল্লাহর হুকুম মানতে গিয়ে যারা কোরআন শিক্ষা করবে এবং ওই কোরআন যে শিক্ষা দেবে, পৃথিবীর জমিনে এই দুই শ্রেণীর লোক সবচেয়ে শ্রেষ্ঠত্ব মর্যাদাবানের অধিকারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা শ্রেষ্ঠ হয়ে যাবে দুনিয়াতে, এটা ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে ভালো করে জানে। তারা রাসূলের হাদিস এবং কোরআন নিয়ে গবেষণা করে তারা বুঝতে পেরেছে যে যা শিখবে আর যে শিখাবে, পৃথিবীতে এই দুই শ্রেণীর ব্যক্তি সবচেয়ে বড় দামি হবে। অতএব মুসলমানদেরকে দামি হতে দেওয়া যাবে না। মুসলমান মাথা উঁচু করে দেওয়া এটা ওরা কখনো সহ্য করে না। যার কারণে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, কোরআনের শিক্ষা নিয়ে, মাদ্রাসা শিক্ষা নিয়ে বাতিল শ্রেণীর এই ওহাবি খারিজিদের দালালেরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা, বাতিল 72 ফেরকার লোকেরা, এই নাস্তিক ব্লগারেরা কোরআন নিয়ে যত অপপ্রচার চালায়, সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে মাদ্রাসার প্রতি, কোরআনের প্রতি, হুজুরদের প্রতি মানুষের একটা ঘৃণা ভাব সৃষ্টি করে দিয়েছে। জোরে বলুন ঠিক না বেঠিক? তারা মুসলমানদেরকে জঙ্গি প্রমাণ করতে গিয়ে হুজুরি পোশাক, হুজুরি লেবাস নিয়ে তারা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের মধ্যে তারা লিপিবদ্ধ হয়েছে, নিমজ্জিত হয়েছে এবং দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য একযোগে 64 জেলার মধ্যে তারা বোম বাস্টিং করে তারা প্রমাণ করতে চেয়েছিল যে হুজুরেরা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, ক্ষমতা লোভী, তারা ক্ষমতার জন্য মানুষ মারতে পারে। যেরকম ঠিক না বেঠিক? কারা করেছে আমরা জানি। আজকে তারা চিহ্নিত হয়ে গেছে জাতির কাছে। ওই তাদেরই লোক যাদেরকে তারা কুতকুরা দিয়ে পুষেছিল, যাদেরকে তারা টাকা দিয়ে লালন পালন করে বড় করেছিল, ওই তারা মোসাদের লোক, ওই তারা রয়ের দালাল, তারাই হুজুর বেশ নিয়ে, তারা সন্ত্রাসী বেশ নিয়ে, জঙ্গি বেশ নিয়ে তারা জিহাদ নাম দিয়ে ইসলামকে ক্ষতি করা, মুসলমানদের ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে লেগে সামান্য পটকা ফুটিয়ে তারা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ঠিক না বেঠিক? অথচ মুসলমান এবং ইসলাম যারা শিক্ষা গ্রহণ করবে তারা কখনো সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ হতে পারে না। ইসলামের সাথে, মুসলমানদের সাথে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের চুল পরিমাণ কোনো সম্পর্ক নাই। জোরে বলুন ঠিক না বেটে? পৃথিবীর ইতিহাসে 1400 বছরে কেউ একটা প্রমাণ দেখাতে পারবে না মুসলমানরা সন্ত্রাসী করেছে, জঙ্গিবাদী করেছে, মুসলমানরা ডাকাত দস্যু ছিল। আজকে যারা রয়ের দালাল, ওই হিন্দুরা
ওই মালুরাই তারা হিন্দু কাকে বলে জানেন? হিন্দু কারা? যারা শ্লেষ্য জবন বর্বর জাতি, যারা সন্ত্রাসী ডাকাত দস্যু, যারা নদীর ধারে